তো গাইস আপনারা জানেন আমি মোমোসের বিজনেস করি। তো আজকে প্রায় 100 মোমো বানানো হবে, 200। তো 200 মোমো বানানো ময়দা নিয়ে আসছে দেখেন। তো আপনারা যারাই ময়দা ইউজ করে পুষ্টি ময়দা, আমি মোমোসটা রেডি করি পুষ্টি ময়দা দিয়ে। দেখেন পুষ্টি ময়দা দিয়ে মোমোস বানাই আমি, আলহামদুলিল্লাহ। তো আপনার সাথে একটা কথা শেয়ার করব, সেটা হচ্ছে মোমোস সেল করে আমি টাকাগুলো কী করি। হ্যাঁ, তো এ মাসে ইনশাল্লাহ 20,000 টাকা জমাইছি। 20,000 টাকা দিয়ে আমি আমার গোল্ডে স্বর্ণবন্ধ আছে। আর আমার মার বেস্ট মা সেরা। সেরা কেন? খাবার খাওয়ার জন্য? আমার মেয়ে বলতেছে আমার মা বেস্ট মা, সেরা মা, খাবার খাই জন্য না। আমাদের সবাই খাবে, মজা মজা করে একটু একটু একটু। তো ফ্রোজেন ডালপুরি আজকে আমি রেডি করেছি, বাসায় ছিল সকালবেলা চা নাস্তার জন্য। আচ্ছা চেয়ার বসো, চেয়ার বসো। এগুলো হচ্ছে ফ্রোজেন ডালপুরি। সকালবেলা ফ্রোজেন ডালপুরি দিয়ে চা খাচ্ছি। তো আজকে ঘুম থেকে উঠলাম মোটামুটি, কাজও কম আলহামদুলিল্লাহ। তো ডালপুরি ছিল, ফ্রোজেন করে নিয়েছি। এতগুলো ডালপুরি দিচ্ছ, একটা প্লেট দিয়ে ফেলতেছি না, খাও নাও চলো। আলিশামণি কি খাবে? বাবা কি খাচ্ছে? নাস্তা কলা দেখে দাও আমাকে, আমি কলা খাবো একটা। না কিছু খাবে না কেন? কলাটা কে গুছলে? গাইস নাস্তা করলাম, এখন ব্লগটা শুরু করব সকাল থেকে, আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন। তো রোদের কিন্তু তেজ বেশি দেখেন। তো ঘর দুয়ারও খুব পরিষ্কার রয়েছে আলহামদুলিল্লাহ। তো কালকে খালা আসছিল, প্রত্যেকটা কোণে কোণে ঘরটা পরিষ্কার করছে। আর উনি আমার বাসা আসলে আপনারা জানেন, দেখছেন কত পরিষ্কার করছে। মানে ঘরটা খালা এত পরিষ্কার করছে মাশাল্লাহ। খালাকে একটু টাকা বেশি দিলেও কিন্তু আমার সমস্যা হয় না, কারণ উনি টাকা একটু বেশি নেয়, তারপরে কিন্তু ওনার কাজগুলো অনেক সুন্দর। দেখেন আমার ঘরটা কত সুন্দর করে পরিষ্কার করছে। আমি রাউটারটা দিকে রাখি। এটা তুমি ফেলছো আলিশা? এটা আমার মেয়ের কাজ, এটা আমার মেয়ের কাজ। আমার মেয়ে আমার এই ফুলদানিটা সবসময় মানে এটা মুছতে হবে, এটা ময়লা হয়েছে, অনেক ময়লা হয়েছে। তো পরিষ্কার আছে ঘর দুয়ার মোটামুটি। আমার তো পড়তে বসে লিখা লিখা। তো এইদিকেও খুব পরিষ্কার রয়েছে। আমার কিন্তু বেডরুমটা গুছানো হয় নাই। আজকে কাপড় রয়েছে, কিছু কাপড় দেবো, কাপড় ওয়াশ করে ছাদে যাব। ঠিক আছে আমার ছাদে যাবো। হ্যাঁ মা, তুই কি লিখছে দেখি? আমার মেয়ে পড়াশোনা করতেছে গাইস, দেখেন সকাল থেকে উঠে একদম পড়াশোনা খুব ব্যস্ত হয়ে গেছে। আমার মেয়ে ডাইনিং টেবিলের উপর উঠে আমার মেয়ের পড়াশোনা। মা তুমি কি পড়তেছো? রশিতে লিখছ? জুস মেশিনটা দেখে রাখি। আমার মেয়ের পরীক্ষা, স্কুলে যায় লেখাগুলা ডাব্লিউ 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 উল্টা হবে যে। তো আমার মেয়ে এম এন লিখে এম এন লিখছে। এদিকে আমার মেয়ে এক লিখছে, কত সুন্দর দেখেন, 1 2 3 4। বাবা 1 2 3 4 সরিয়ে লিখছে। আলিশা মনের লেখাগুলা, আমার আলিশার লেখাগুলা মাশাল্লাহ। সবাই দোয়া করবা। আমার 4.5 বছর না মা, তোর বয়স কত? 4.5 বছর। তো আমার মেয়ে, হ্যাঁ গাইজদের কিছু বলো। আমার মেয়ের দাঁত পড়ে গেছে কিন্তু চোখে লাগতেছে। তো বড় ছেলেকে একটু পড়াশোনা করেছি, ওই স্কুলে চলে গেছে। একটা পরিষ্কার হয়েছে আজকে, একদম কাজকর্ম খুবই কম। তো মুরগি মাংস ভিজে দিয়েছি বাচ্চাদের জন্য একটু। যা হোক আজকে মানে অনেক কাজ কম, ঘরটা পরিষ্কার হয়েছে। রান্নাঘরটা খালা সব বক্স টক্স দিয়েছে, একদম বয়ম টয়ম। আচ্ছা তুমি পড়ে না কেমন? আমি বিছানা ঝাড় নিয়ে, তো ঘরটা একটু ঝাড় দিতে হবে, তারপরে কিন্তু যদিও ঘর পরিষ্কার রয়েছে আলহামদুলিল্লাহ। তো ঘর বাড়ি পরিষ্কার থাকলে কি পানি খাবা, একটু পানি খাওয়া দাও। কি দাও? বেশি খাবে পানি? তো আলিশা মানে পানি খাচ্ছে দেখেন। পানি খেয়ে ফেলা, কে ফেলা? ওকে আমার মেয়ে দেখেন কোথায় পড়তে বসছে গাইস, ডাইনিং টেবিল। কে ফেলা? সব কে ফেলা, শেষ করো। সকালবেলা বেশি পানি খাওয়া ভালো, বুঝছো? তো
তোর ভাই স্কুলে চলে গেছে, তো আমি একটু ব্যালকনি যাব গাছটির কী অবস্থা দেখি। তোমার এখানে রয়েছে মানে শুকার দিয়েছি, আজকে ব্যালকনিতে পানি দিয়েছি সামান্য পরিমাণ, একদম পরিষ্কার হয়েছে। কচু ছাড়া লাগাইছি, কচু ছাড়া দেখি কীরকম বড় হয়ে গেছে। আর এদিকে পুদিনা পাতা ছাড়া লাগাইছি, মাশাল্লাহ পুদিনা পাতা বড় হয়ে যাচ্ছে। যেহেতু পুদিনা পাতা আমি একটা মেহেন্দি গাছের ডাল ভেঙে লাগাইছি, মাশাল্লাহ উঠে গেছে মেহেন্দি গাছের ডালটা, দেখে মেহেন্দি গাছ উঠে গেছে। ওয়াও, এখান থেকে গাছ থেকে একটু ডাল ভেঙে লাগাইছি, ডালটা উঠে গেছে। মা তোমরা কি করতেছো? মা আমি কি করতেছি, কাজ করতেছো? খানা দেখো এগুলো কি করছে। যাও নাক ধরিয়ে না, নাক ময়লা। তো গাইস আপনারা জানেন আমি মোমোসের বিজনেস করি, তো আজকে প্রায় 100 মোমো বানানো হবে, 200। তো 200 মোমো বানানো ময়দা নিয়ে আসছে এখানে। তো আপনারা যারা ময়দা ইউজ করি, পুষ্টি ময়দা, আমি মোমোসটা রেডি করি পুষ্টি ময়দা দিয়ে। এই দেখেন পুষ্টি ময়দা দিয়ে মোমোস বানাই আমি, এটা হচ্ছে পুষ্টি ময়দা। তো যা হোক আমি আপনার সাথে কথা শেয়ার করব। মোমোস আলহামদুলিল্লাহ মোমোস সেল করে আমি, তো আপনার সাথে একটা কথা শেয়ার করব, সেটা হচ্ছে মোমোস সেল করে আমি টাকাগুলো কী করি। হ্যাঁ, তো এ মাসে ইনশাল্লাহ 20,000 টাকা জমাইছি। 20,000 টাকা দিয়ে আমি আমার গোল্ডে স্বর্ণবন্ধ আছে ওখানে দিয়েছি 10,000 টাকা, আর 10,000 টাকা আমার হাজব্যান্ডকে দিয়েছি। আর রানিং তো চলতেছে রেগুলার, সপ্তাহে আমার থেকে 5,000 টাকা মোমো সেল হয়। তো মোমো সেল করে আমি আমার ছেলে মেয়ের স্কুলের বেতন দিই আলহামদুলিল্লাহ। আমার হাজব্যান্ড অনেক করতেছে। উনি ওনার টাকাগুলো, আমার যেহেতু একটু লোন রয়েছে, আমাদের একটু লোন আছে, যেহেতু আমার হাজব্যান্ড একটু অসুস্থ ছিল আর একটু লোন করছিলাম, তো আমাদের একটু ধার খরচ রয়েছে। তো আমার হাজব্যান্ড ধার খরচগুলো শোধ করতেছে, আমি এদিকে সংসারে সহায়তা করতেছি। তো আলহামদুলিল্লাহ বার কাউন্সিলে পরীক্ষা দেবো এই বছর না, 2026 সালে, 25 সালে আমার পরীক্ষা হচ্ছে না, কারণ আমি সার্টিফিকেটটা পেয়েছি এ মাসে মাত্র। তো আমি ইন্টিমেশন জমা দিব এই সপ্তাহে। তো আমি 2026 সালে আলহামদুলিল্লাহ বার কাউন্সিলে পরীক্ষা দেবো। আপনারা দোয়া করবেন যেন আমি উত্তীর্ণ হতে পারি প্রিলিতে, যেন আমি অ্যাডভোকেসি ছিনিয়ে আনতে পারি। আলহামদুলিল্লাহ কোচিংও করতেছি অনলাইনে, সবাই দোয়া করবেন। তো মোটামুটি এটা হচ্ছে আমার একটা বিজনেস, যেহেতু আমি বসে আছি ঘরে। আমি আগে কাপড়ের বিজনেস করতাম, এটা ছেড়ে দিয়েছি, অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন আমি ফ্রোজেন নাস্তা চালাচ্ছি, আর বিশেষ করে রেস্টুরেন্টে শুধু আমি মোমো দিচ্ছি মাসে 20,000 টাকা। ওখান থেকে আমার 10-12,000 টাকা লাভ হয়, আরগুলা খরচ আসলে, কারণ অনেক খরচ আসলে বিজনেস করতে গেলে খরচ আছে। আমার হেল্পিং হ্যান্ড আছে, আপনাদের সাথে শেয়ার করি মাঝে মধ্যে, খালা আছে। তো এগুলো হচ্ছে আমার বিজনেস। তো বিজনেসের টাকা দিয়ে কী করে আপনাদেরকে আজকে বললাম। মোমো সেল করে আসলে আমি অনেক মোটামুটি একটু স্বাবলম্বী হতে চলেছি। তো আপনারা দোয়া করবেন। আমি 2টা ফুডকার্টে মোমোস দিই সপ্তাহে 400 পিস। তো আপনারা নাকি ফুডকার্ট পাচ্ছেন না, আর যেখানে ফুডকার্ট আছে ওদেরকে আপনারা কনভিন্স করে, ওরা আসলে জানে না মোমো সেল হবে কিনা। আপনারা নিজে থেকে বলবেন মোমো সেল হবে, আপনারা ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ আপনারাও পারবেন। তো ভালো থাকবেন, বাচ্চারা খাওয়া দাওয়া করবার অনেক পরিশ্রম করেছি। তো আল্লাহ হাফেজ। সব কিছু গুছা রাখতেছে না মামা, খেলনাগুলো গুছা রাখো, নাও এটা নাও। আমার আলিশা কত ভালো, লক্ষ্মী একটা মেয়ে, বইটা এদিকে রাখছে। হ্যাঁ আমো রাখছো তুমি সব এখানে, না এটা গুছিয়ে রাখছো। হ্যাঁ, তোমার কি কাশি বেশি হয়েছে নাকি? আইসক্রিম কেউ না কেমন, দেখো এদিকে দেখো, বলো কি করবে তুমি? ঘুমাবে যে, ঘুমাবে, ঘুম পাচ্ছে আমার মেয়ে, ঘুম পাচ্ছে, ঘুমাবে। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই, বুড়ো উঠছো তুমি? কেন? স্কুলে শেষ হয়েছে, বাচ্চারা বলো কি বলবে, বলো এটা কি বানাইছি মাম্মা? হ্যাঁ, এটা কি খাচ্ছ? তো আমার মেয়ে কি বলতে চাচ্ছে জানেন? মা বলো তো সবাইকে বলো। আর কি বানাই? বিস্কুটে চিনি বিস্কুট বানাই না। হ্যাঁ, আর আর আমার মা বেস্ট মাশাআল্লাহ।
সেরা কেন? খাবার খাওয়া এই জন্য? আমার মেয়ে বলতেছে আমার মা বেস্ট মা, সেরা মা, খাবার খায় এই জন্য না? আমাদের মজা। খাবার খাবার মজা মজা করে একটু 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 শর্মার ভিতরে একটু শর্মা মারাই, তারপরে একটু 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 কি দিবে? সস, মিনিস, না না না, ওই পাতা গুলো আছে না, ওই যে লেটুস পাতা। হ্যাঁ লেটুস পাতা, ওইগুলো ছিটাই ছিটাই দিবে, তারপরে শর্মা রেডি হয়ে যাবে।